আমরা এই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চাই, সেই কথা বলে যদি নির্বাচন পিছিয়ে দিতে বলা হয় বা নির্বাচন হবে না, এটা কিন্তু সঠিক না। এক, দুই হচ্ছে ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিল, সেজন্য আপাতত ফুটবল খেলা বন্ধ থাকবে? ফুটবলের নিয়মের প্রবলেম এটা। ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিল, এটা ম্যারাডোনার প্রবলেম। এটা কি ফুটবল খেলার নিয়মের দোষ? ফুটবল খেলা যে এত ফাউল হয়, খারাপ দল যখন খেলে ফাউল করে, ভালো দল খেললে ফাউল করে না। মেসি তো হাত দিয়ে গোল করে নাই, ম্যারাডোনা করেছে। এই জন্য ধরেন আর্জেন্টিনা বাদ, ফুটবল খেলা বাদ, এই যুক্তিটা হচ্ছে ওই রকম। আর তরুণরা ভোট দিতে চায় না, কথাটা একদমই ভুল। গত আন্দোলনে যদি আমরা দেখি, শহীদের সংখ্যা হিসাব করি, তাহলে দেখবেন যে বহু রাজনৈতিক দলের সরাসরি সদস্য তরুণরা প্রাণ দিয়েছেন। সেই রাজনৈতিক দলগুলি যদি ভোট চায়, তাহলে সেই রাজনৈতিক দলের তরুণরাও ভোট চায়। ফলে শুধুমাত্র ফেসবুক ভিত্তিক তরুণ সংগঠন অথবা একটা কোনো 2টা বা 3টা নতুন দল, তারা বললেই আসলে মানুষ ভোট চাইছে না। এটা যারা বলে, আমি বলবো তারাই বরং জনগণের সাথে সম্পৃক্ততা হারিয়ে ফেসবুক দেখে দেখে রাজনীতি করার চেষ্টা করছে। ঘর যাতে ময়লা না হয় সেজন্যই ডাস্টবিনটা লাগে, কারণ ডাস্টবিনের মধ্যে আমরা ময়লা ফেলেই হচ্ছে যাতে প্রয়োজনীয় সময়ে ডাস্টবিনটাকে সহ অথবা ডাস্টবিনের ময়লাগুলি বাইরে ফেলে দিতে পারি, এবং ডাস্টবিনের মধ্যে একটা ঢাকনাও থাকে। ফলে যে কাজটা খুবই জরুরি সেটা হচ্ছে যে সত্যিকারের ঘর সাফ করতে চাইলে ভালো নেতাদেরকে দলীয় নেতৃত্ব এবং সরকারের নেতৃত্বে আসার সুযোগ দিতে হবে। নির্বাচন ছাড়া আর কোন পদ্ধতি আছে যেখানে আপনি ভালো লোককে নিয়ে আসতে পারেন? সেটা কি সিলেকশন? যদি সিলেকশন ঠিক মতো ওয়ার্ক করতো, তাহলে আমি একটু আগে যেটা বলেছিলাম যে উপদেষ্টারা যাকে ব্যক্তিগত প্রিভিলেজ কোটায় চেনেন, চেনা লোককে নিয়োগ দিয়েছেন, সেই লোক সরাতে হচ্ছে কেন? তার মানে তরুণরাও দুর্নীতির বাইরে নাই, তরুণরাও দুর্নীতি করছে না, কথাটা ঠিক না। কেন ডিসি নিয়োগের অভিযোগ উঠেছে একজন নুরানি চেহারার লোকের বিরুদ্ধে, যার কিনা বয়স পর্যন্ত অর্ধেক আমার? কেন উঠেছে? তার মানে হচ্ছে যে যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার এবং নির্বাচন না আসে একটি দেশে, তাহলে যা ঘটার সেটাই হয়। আমাদের শরীরে রোগ হয়েছে, সেই রোগ সারানোর জন্য যেটি করতে হয়, শুধু ওষুধ দিলে হয় না, শরীরকে তার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য বেড়ে উঠতে দিতে হয়। ফলে যদি ধরে না হয় এইরকম যে না আমরা শুধু চিকিৎসাই করে যাব, চিকিৎসাই করে যাব, আপনি বিছানায় শুয়ে থাকবেন, এইটা কিন্তু সঠিক না। ঠিক একইভাবে গণতন্ত্রের এবং একটি গণতান্ত্রিক দেশের প্রাথমিক দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করে তাদের উপর আস্থা রেখে তাদেরকে সময় দেওয়া দেশ চালানোর জন্য। আপনি অনির্বাচিত সরকারকে রেখে দেওয়ার জন্য অনির্ধারিত সময় দিতে পারবেন, অথচ নির্বাচিত সরকার আসলে কিন্তু তার সময় নির্ধারিত 4 বছর অথবা 5 বছর, যেটা নিয়ে এখন সংস্কারের প্রস্তাব চলছে। নির্ধারিত সময়ের জন্য ভোটে যে আসবে তাকে আপনি চান না, আর অনির্ধারিত সময়ের জন্য কিছু লোককে রেখে দিয়ে আপনারা ভাবছেন বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় অগণতান্ত্রিকতা, এবং এই চিন্তা যারা করছেন তারা পুরনো স্বৈরাচারের যে ধারা, যে তরিকা, সেই তরিকা বলবৎ রাখার চেষ্টা করছেন। এইটাই হচ্ছে স্বৈরাচারের ধারা। যে নির্বাচন চায় না সে মূলত স্বৈরাচারের প্রথম বীজটা রোপণ করে। দ্বিতীয় হচ্ছে যে মনে করে যে নির্বাচন হলেই সেই নির্বাচন পক্ষপাত দুষ্ট হবে, সে আরেকটা ভুল করে। কারণ নির্বাচন যারা করেন তারা হচ্ছেন মিড লেভেলের সরকারি কর্মকর্তা, তাদের সামনে ক্যারিয়ারের অর্ধেকটা প্রায় থাকে। যদি সরকার তার সদিচ্ছা বজায় রাখে এবং কোনো পক্ষে না যায়, তাহলে কেউ এই ঝুঁকি নেবে না যে সে নির্বাচনের সময় কারচুপি করবে অথবা ঝামেলা করবে, অথচ তার দল যদি না যেতে, এই ঝুঁকিতে কেউ যায় না। সরকারি কর্মকর্তারা একটা আর্মির মতো, একটা ব্যুরোক্রেসি হচ্ছে একটা ট্রেন্ড জায়গা, তারা মূলত সরকারের ইচ্ছাকে প্রতিফলিত করে, এরা মিররের মতো। ফলে রাজনৈতিক সরকার অথবা অরাজনৈতিক সরকার যেই থাকুক, তার যদি সঠিক নির্বাচন করার সদিচ্ছা থাকে, যেটা মান্না ভাই বলেছেন, যেটা সাইফুল ভাই বলেছেন, যেটা কিবরিয়া ভাই বলেছেন, সদিচ্ছা থাকলে নির্বাচন আয়োজন করা যে সম্ভব, এটা শাহাবুদ্দিন সাহেব করে দেখিয়ে গেছেন, এটা লতিফুর রহমান সাহেব করে দেখিয়ে গিয়েছেন, এবং হাবিবুর রহমান সাহেবও করে দেখিয়ে গিয়েছেন। ফলে আমরা দেখেছি যে শাহাবুদ্দিন এবং রহমানরা মিলে বাংলাদেশে অন্তত 3টা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, এবং সেই সব নির্বাচন তো অনির্ধারিত সময় দিয়ে করতে হয় নাই, সংসদ ভেঙে দেওয়া 90 থেকে 120 দিনের মধ্যে হয়েছে, এবং প্রথম সরকারটা তো তত্ত্বাবধায়কও ছিল না। তো এটা যদি তখন সম্ভব হয়ে থাকে, আজকের এই ডিজিটাল জমানায় যেখানে ফেসবুক আছে, ইউটিউব আছে, হাতে হাতে ক্যামেরা আছে, সরকারের ভেতরে এবং বাইরে সাধারণ মানুষ আছে যারা কিনা যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে যে কোনো কিছু জানিয়ে দিতে পারছে, এইরকম একটা ট্রান্সপারেন্ট দুনিয়ার মধ্যে ওই রকম একটা ভালো নির্বাচন করা যাবে না, এটা কিন্তু অবশ্যই। ভাই আপনি একেবারে বিতর্কের একেবারে গুরু, তারপরেও বলি যেটা আপনার আতাউর রহমান ভাই বলল, ভালো নির্বাচন আপনি তো ভালো 3টা নির্বাচনের কথা বললেন, তো যেই সমস্যাগুলো আমরা 53 বছরে কম্পোজিট করলাম, এই ভালো নির্বাচনের ভেতর দিয়ে আসা সরকারই তো ওই সমস্যাগুলোর জন্ম দিয়েছে। একটি রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দল তার নিজের সংস্কার করে নাই। যেসব সংস্কারের কথা বলা হচ্ছে এগুলো কোনোটাকে আমাদের রাজনৈতিক দলগুলিকে সংস্কৃত করবে না।
বরং যদি একটা ভালো নির্বাচন হয় এবং সরকার যদি জানে, সেই সরকার যে 5 বছর পরে আরেকটা নির্বাচনের মধ্যে দিয়ে তাকে যে চলে যেতে হইতে পারে, তাইলেই কেবল রাজনৈতিক দল, তারপরে তো সেই সংস্কারটা আপনাকে করতে হবে। সেই সংস্কারটা রাজনৈতিক দলগুলি করবে। আপনি তো যে রাজনৈতিক দলগুলি আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে, তাদের মধ্যে অধিকাংশ দল কোনোদিন ক্ষমতাতেই ছিল না, ক্ষমতায় ছিল শুধুমাত্র বিএনপি। এবং 16 বছরে এই বিএনপি যে নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে, তাকে আপনি বেনিফিট অফ ডাউট দিবেন না যে তার সংস্কার হয়েছে কি হয়নি? তারা তো 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, সেটা নিয়ে আলোচনা করেন। এই যে উড়িয়ে দেওয়া নির্বাচনের ব্যাপারটিকে এবং বলা যে নির্বাচনের মধ্যে দিয়েই স্বৈরাচার আছে, এটা একদম ভুল কথা।